তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গতকালের পরের অংশটি শুরু করতে যাচ্ছি। আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটি আমাদের পঙ্গু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমেই আমরা সেটা আলোচনা করব। অর্থাৎ শিক্ষার্থীরা এই বিষয়টাকে কিভাবে শিখছে, তাদের কোথায় কি সমস্যা হচ্ছে সেটাই আমরা এই লাইভে দেখাচ্ছি। আমি লাইভটা একটু শেয়ার করে নেই, তারপরে এবং কমেন্টগুলো ইনশাল্লাহ দেখব। কারো কমেন্ট থাকলে সেটা করতে পারো। সবাইকে কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের সাথে আছে তাসমিয়া ইসলাম তুলি এবং জান্নাতুল মাওয়া বিথি। আমরা গতকালকে ইনস্পাইট অফ বা ডেসপাইট, সরি এখানে ইনস্পাইটটা আলাদা হবে। ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে ডু অলদো হয় বা কম্পাউন্ডে বাট হয়, বা এটা ভাইস ভার্সাতে হয়। ডু অলদো থাকলে ইনস্পাইট অফ এভাবে হবে, বা বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, উইং টু হলে অ্যাজ হয়, বা অ্যাজ হলে সো হয়, এবং বিপরীত ক্রমে সেটা হবে। এছাড়াও শিখেছি টু প্লাস ভার্ব হলে আমরা সো দ্যাট বসাবো, এবং এন্ড বা এন্ড দেন অথবা এন্ড ডাস। তো সো দ্যাট এর একটি নিয়ম আছে, সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান অর কুড প্লাস ভার্ব বানাতে। আজকে আমরা পরবর্তীগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো, এবং শেষ হওয়া পর্যন্ত আমাদের আরো কয়েকটি ক্লাস হবে। পর্যায়ক্রমে শিক্ষার্থীরা যদি আমাদের সাথে থাকে তো আশা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে খুব একটা সমস্যা আর থাকবে না। তো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের যদি কোনো সিম্পল সেন্টেন্সে টু টু অর সো দ্যাট অর ভেরি সো থাকে তাহলে আমরা কিভাবে করব। আমি প্রথমেই জান্নাতুল মাওয়া বিথিকে বলবো এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করে দিতে। জান্নাতুল মাওয়া বিথি। ওকে স্যার। यस স্যার। নাম্বার 1, এখানে আমরা দেখতে পাচ্ছি কনজাংশন হিসেবে সো সামথিং দ্যাট আছে, আর সেন্টেন্সটিকে করতে হবে কম্পাউন্ড। যেহেতু সো সামথিং দ্যাট আছে তাহলে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সো সামথিং দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে নিতে হলে কনজাংশন হিসেবে ভেরি সো আনতে হবে। আর একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে নিতে হলে 3টে স্টেপ ফলো করতে হবে। স্পেশালি যদি আমরা একটা স্টেপ ফলো করি তাহলেই কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নেওয়া যাবে, আর সেটা হচ্ছে কনজাংশন পরিবর্তন। তবে নিয়ম অনুযায়ী আমাদেরকে 3টে স্টেপ ফলো করতে হবে, আর ওই 3টে হচ্ছে আমাদেরকে একটা সাবজেক্ট আনতে হবে, একটা ফাইনাইট ভার্ব আনতে হবে, আর একটা কনজাংশন আনতে হবে। তো এখানে একটা এখানে অ্যানসারটা হবে দি ম্যান ওয়াজ ভেরি উইক সো হি কুড নট ওয়াক। সো এখানে সো এর জায়গায় আমরা ভেরি লিখলাম আর দ্যাট এর জায়গায় সো লিখলাম। অ্যাকচুয়ালি এখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, আর এখানে শুধু সো এর স্থলে ভেরি এবং দ্যাট এর জায়গায় সো লিখলে সেটা কম্পাউন্ড হয়ে গেল। অর্থাৎ আমাদের উপরের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, আর ওই যে 3টে স্টেপ। হ্যাঁ, দেন নেক্সট। হ্যাঁ, জান্নাতুল মাওয়া বিথি, তুমি 3টাই কন্টিনিউ করো। ওকে স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি টু সামথিং টু আছে, আর তো আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। টু সামথিং টু যুক্ত সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্সে নিতে হলে কনজাংশন হিসেবে সো সামথিং দ্যাট আনতে হবে, আর 3টে স্টেপ ফলো করতে হবে। 3টে স্টেপের মধ্যে প্রথম হচ্ছে কনজাংশন, তারপর একটা সাবজেক্ট আনতে হবে, আর একটা ফাইনাইট ভার্ব আনতে হবে। তাহলে এখানে টু এবং টু এর জায়গায় আমরা লিখলাম সো দ্যাট, তার মানে একটা কনজাংশন হলো। তাহলে সো দ্যাট এর পর আমরা কি লিখবো? কনজাংশন নিব, তারপরে কি নিব? একটা সাবজেক্ট আনতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা নিব আমরা? উই। উই। হ্যাঁ, তাহলে আমাদের দুটো কাজ হলো, কনজাংশন লিখলাম, সাবজেক্ট লিখলাম, তারপরে কি করতে হবে? ফাইনাইট ভার্ব আনতে হবে। ফাইনাইট ভার্ব করতে হবে। তো সো সামথিং দ্যাট যেখানে থাকবে সেখানে সাবজেক্টের পর কি বসে? ক্যান বসবে। ক্যান নাকি ক্যান নট অর কুড নট? সো টু সাম, টু হ্যাঁ থাকলে হ্যাঁ, আমরা শুধু সো দ্যাট যদি থাকতো, সো দ্যাট এর মধ্যখানে যদি কিছু না থাকতো সেক্ষেত্রে আমরা শুধু ক্যান বা কুড হবে। আর যখন সো সামথিং দ্যাট, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি করব? নেগেটিভ করব, ক্যান নট অর কুড নট ইউজ করব। তাহলে কি হবে? পুরো আনসারটা কি হবে? ক্যান্ট হবে স্যার। হ্যাঁ, তাহলে ফুল সেন্টেন্সটা বলো। হ্যাঁ, ফুল সেন্টেন্সটা বলো। We are so tempted that we can't buy the book. কান্ট বাই দ্য বুক। হ্যাঁ, দেন আচ্ছা শেষেরটা তুলি বলো, তুলি। আচ্ছা ঠিক আছে, ওকে মামা। হ্যাঁ, তাসমিয়া তুলি।
Faria is very dull, so he could not understand it. স্যার এটা আছে কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে সিম্পলে, তাই এটা হবে ফারিয়া ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট। কিভাবে করলে এবার ব্যাখ্যা দাও। স্যার কি এখানে বলো। স্যার এখানে সো আছে সেজন্য শি সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড হইছে, ক্যান অবলিক কুড প্লাস নট হইছে। স্যার এখানে টু সামথিং টু সেজন্য সাবজেক্ট আর ক্যান কুড আর নট এটা বাদ যাবে, সেজন্য হবে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, মূল কথা হচ্ছে আমরা যখন সিম্পল করব তখন আমাদের তিনটে স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আমরা কনজাংশনটা বাদ দিব, মানে ভেরি সো এটা বাদ দিলাম না, এটার পরিবর্তে আমরা ফলো করলাম টু 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 ডাল টু। তাহলে প্রথম কাজ হচ্ছে কনজাংশন বাদ দেওয়া, দেন আমরা একটা সাবজেক্ট বাদ দিলাম শি, তারপরে আমরা এই ভার্বটাকে নন ফাইনাইট করলাম। তাহলে এখানে যদি আমরা টু ডাল টু, টু এর পরে ভার্ব বলে আমরা সাধারণত এটা নন ফাইনাইট হয়ে যায়। তাহলে তিনটা কাজ কিন্তু আমাদের হলো। থ্যাংক ইউ। তো আমরা এবার চলে যাচ্ছি আরেকটা রুলসে। কোন সেন্টেন্সে যদি, হ্যাঁ বলো, বিথি বলবে না তো তুলি বলবে? বিথি, এরপরে তুলি বলো। আচ্ছা বলো। If we use time properly, we can be benefited. স্যার এটা আছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে সিম্পল। স্যার কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বাদ কনজাংশন বাদ দিতে হবে, সাবজেক্ট বাদ আমরা তিনটা স্টেপ বলার আগে আমাদেরকে বলতে হবে যে এখানে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি করতে হবে? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। বাই প্লাস ভার্বের সাথে এই কথাটা আগে বলবো, তারপর আমরা তিনটা স্টেপ ফলো করব। হ্যাঁ বলো, এটা আমি যেভাবে বলছি সেটাই বলো আবার। স্যার এখানে আছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, ইফ প্লাস অ্যাফার্মেটিভ যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে সিম্পল করতে এটা হবে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা হ্যাঁ, তাই কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়ম হলো কনজাংশন বাদ দেওয়া, সাবজেক্ট বাদ দেওয়া, ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করা। এখানে হবে বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। হ্যাঁ তাহলে আমরা প্রথমে ইফ কনজাংশন বাদ দিলাম, উই সাবজেক্ট বাদ দিলাম, আর বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিলাম, বাই ইউজিং। থ্যাংক ইউ। দেন নাম্বার 2 বিথি। ওকে স্যার। বাই পেইং ট্যাক্সেস হি অবেজ দ্য ল। এখানে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, তাই বুঝতে পারছি সেন্টেন্সটি হচ্ছে সিম্পল। আর বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ডে নিতে হলে এন্ড আনতে হবে। তো তিনটা স্টেপ ফলো করতে হবে। আর তিনটে স্টেপ হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে, একটা ফাইনাইট ভার্ব আনতে হবে, আর একটা কনজাংশন আনতে হবে। আর সেন্টেন্সটি, তাই আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি যেটা হচ্ছে সেটা হলো হি পেজ ট্যাক্সেস এন্ড অবেজ দ্য ল। তাহলে প্রথমে একটা সাবজেক্ট আনলাম, এরপরে পেইংটাকে আমরা ফাইনাইট ভার্ব করলাম, অর্থাৎ এটা পরের অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, এজন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, পেজ সাথে একটা এস হবে না, পেজ ট্যাক্সেস এন্ড এর একটা নিয়ম আছে কি, আমরা কি হি লিখবো? এন্ড অর বাটের একটা, হ্যাঁ যেহেতু দুইটা হ্যাঁ তাহলে কি হবে, নিয়মটা কি? দুইটা সাবজেক্ট একই লিখতে হবে, পরবর্তী সাবজেক্টটা লিখতে হয় না। হ্যাঁ তাহলে হি লিখবো না, আমরা লিখবো অবেজ ল। ঠিক আছে, নেক্সট তুলি আসো। হ্যাঁ, Without having computer, we cannot imagine our modern life. এটা সিম্পল সেন্টেন্সে, কারণ এখানে we can't imagine our modern life। এখানে উইদাউট প্লাস ভার্বের সাথে, তাহলে এখানে আছে উইদাউট প্লাস ভার্বের সাথে এন্ড, সেজন্য বুঝছি এটা সিম্পল সেন্টেন্স। আর করতে বলছে কমপ্লেক্স সেন্টেন্সে। সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য প্রথমে একটা কনজাংশন আনতে হবে, তারপর একটা সাবজেক্ট, তারপর একটা ফাইনাইট ভার্ব আনতে হবে। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হলে কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস নেগেটিভ হয়। তাই হবে আরেকটা বিষয় হয় আনলেসও লিখতে পারি আমরা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা নেগেটিভ না লিখলেও হয়, ঠিক আছে? আচ্ছা, ইফ প্লাস নেগেটিভ দিলাম, তো দিলাম ইফ নেগেটিভ সেন্টেন্স হলে অবশ্যই কি করতে হবে, আমরা যখন কমপ্লেক্স করব তিনটে স্টেপ কি কি?
প্রথমে একটা কনজাংশন আনা, তারপর একটা সাবজেক্ট আনা, হ্যাঁ, ফাইনাইট ভার্ব আনা। সাবজেক্ট দিলাম। এবার হ্যাভিং এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? উই হ্যাভ নো কম্পিউটার। উই হ্যাভ নো কম্পিউটার, অথবা উই ডু নট ডোন্ট হ্যাভ, ওইটাও হয় তুমি যেটা বলছো। ইফ উই ডু নট হ্যাভ কম্পিউটার, এটাও হয়। অথবা ইফ উই হ্যাভ নো কম্পিউটার, হ্যাভ নো কম্পিউটার। হ্যাঁ, দেন উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। ওকে, তাহলে আমাদের তিনটে স্টেপ হলো, কনজাংশন আসলো, একটা সাবজেক্ট আসলো, আর সেন্টেন্সটা যেহেতু উইদাউট প্লাস ভরসাটা এই জন্য নেগেটিভ করতে হয়েছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা নেগেটিভ করতে ডু নট বা ডাজ নট ইউজ করি। ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব ওয়ান। ওকে, দেন বিথি। By applying the law properly, we can get rid of terrorism. এখানে by plus ভার্বের সাথে ing আছে, তাই আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটিকে কমপ্লেক্সে নিতে হলে if plus অ্যাফার্মেটিভ হবে। তাই সেন্টেন্সটি আর তিনটে স্টেপ ফলো করতে হবে। প্রথমে একটা কনজাংশন আনতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে, আর একটা ফাইনাইট ভার্ব আনতে হবে। তো সেন্টেন্সটিতে আছে if we apply the properly we can get rid of terrorism. প্রপারলি We can get rid of terrorism. গেট রিড অফ, না গেট রিড অফ টেররিজম। তাইলে এখানে প্রথমে ইফ আসলো, এরপরে সাবজেক্ট আসলো, ফাইনাইট ভার্ব আসলো, আর বাই প্লাস ভার্ব সাথে আইএনজি হলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। হ্যাঁ, দেন আমরা এটা আর করবো না, আমরা চলে যাবো আরেকটা নিয়মে। এটা যারা লাইভে দেখছো, যে সকল স্টুডেন্টরা, তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবে। তো ঠিক আছে, আমরা আরেকটা নিয়মে চলে গেলাম। দেখো এখানে হ্যাঁ, এটা কে ব্যাখ্যা করবে? প্রথমে কি আসবে? স্যার আমি। আচ্ছা, তুলি। হ্যাঁ, অনেস্ট পিপল লিডস এ হ্যাপি লাইফ। স্যার এখানে অনেস্ট হলো অ্যাডজেক্টিভ আর পিপল হলো নাউন। এখানে হলো এটা হলো সিম্পল সেন্টেন্স, এর করতে বলছে কমপ্লেক্স। সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ম হলো প্রথমে একটা সাবজেক্ট আনা, তারপরে একটা ভার্ব, ফাইনাইট ভার্ব আনা, তারপরে একটা কনজাংশন আনা। তাহলে হবে পিপল হু ইজ অনেস্ট লিডস এ হ্যাপি লাইফ। আচ্ছা, কমপ্লেক্স করতে আমাদের কনজাংশন দেওয়া, দেন হচ্ছে একটা ফাইনাইট ভার্ব দেওয়া, কনজাংশন দেওয়া, তারপরে সাবজেক্ট দেওয়া, তারপরে ফাইনাইট ভার্ব দেওয়া। তো এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন হবে, সেক্ষেত্রে আমরা হু বা হুইজ প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ লিখব। ঠিক আছে, তবে সেটা হবে অবশ্যই আফটার নাউন। এখানে আমার লেখা দরকার ছিল নাউন প্লাস নাউন প্লাস হু অবলিক হুইজ প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ, এটাকে আমাদেরকে ফলো করতে হবে। এখন আমাদের ওই তিনটে স্টেপ কিভাবে হলো? আমরা প্রথমে লিখব কি নাউন, পিপল, এরপরে হু এক ধরনের কনজাংশন, আবার এটা একটা সাবজেক্ট। তাহলে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমাদের একটা কনজাংশন লাগবে এবং একটা সাবজেক্ট লাগবে। তো হু একটা কনজাংশন, আবার হু একটা সাবজেক্ট। দেন বি ভার্ব ইউজ করব। হু এর সাথে কি হতে পারে? হু এর আগে যে নাউনটা সেটাকে ফলো করবে। এটা যেহেতু প্লুরাল, এজন্য আমরা দিব আর। আর এখানে ওয়ার দিতে পারতাম যদি লিডটা ফার্স্ট ফর্ম হতো লেড। হু আর অনেস্ট, বাকি অংশ বুঝবো না। তাহলে বিষয়টা কি হলো? এখানে আমাদেরকে এই লিঙ্কটি ফলো করলাম যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে নাউন প্লাস হু অর হুইজ প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একবারে শর্টকাট রুলস। বাট আমাদের মূল যে ফোকাসটা সেটা হচ্ছে একটা কনজাংশন লিখা, একটা সাবজেক্ট লিখা। তো হু এবং হুইজ এগুলো হচ্ছে একটা কনজাংশন এবং একটা সাবজেক্ট। এরপর একটা ফাইনাইট ভার্ব দিলাম, কারণ এখানে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। আমরা এখানে আর একটা ফাইনাইট ভার্ব এবং লিড একটা ফাইনাইট ভার্ব, দুইটা হলো। থ্যাংক ইউ। এরপরে বিথি আসো। Okay, sir. A corrupted man can do anything against morality. এখানে a corrupted একটা অ্যাডজেক্টিভ আর ম্যান আছে, মানে একটা নাউন। সুতরাং আমরা নিয়ম থেকে দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্সে নিতে হলে
নাউন প্লাস হু আর উইচ প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে নাউন আর কোনটা? নিয়ম অনুযায়ী আমাদেরকে তিনটে স্টেপ ফলো করতে হবে। নাউন ম্যান, আমেন। এরপরে কি করতে হবে? নিয়ম অনুসারে কি করতে হবে? একটা কনজাংশন, একটা সাবজেক্ট আনতে হবে, প্রথমে একটা একটা কনজাংশন কনজাংশন। আনতে হবে, একটা তো আমরা হু সাবজেক্ট আনলাম যেহেতু অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হু একটা সাবজেক্ট একটা কনজাংশন। তারপরে কি করব? একটা ফাইনাইট ভার্ব একটা আনবো। ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবে কি লিখবো এখানে? বি ভার্ব আনতে হবে, তো কি হবে এখানে? ইজ হবে। ইজ। তাহলে আ ম্যান হু ইজ, এরপরে অ্যাডজেক্টিভটা লিখবো না? অ্যাডজেক্টিভ করাপ্টেড, হ্যাঁ, করাপ্টেড, দেন বাকি অংশ লিখবো নাকি? বাকি অংশ বসে যাবে। জি, আচ্ছা, এরপরে আসবে বিথি। বিথি আর তুলি, সরি জি স্যার। তুলি আনমিউট করো। It is a spirit transmitting system of information. Spirit হলো adjective আর transmitting হলো noun. পুরোটাই নাউন, Adjective plus noun এটা হচ্ছে ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, এটা হচ্ছে নাউন, আর স্পিডি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হইলো। তাহলে আমরা কি লিখবো? এই অংশ থেকে করব। কি লিখবো প্রথমে? it is ইট ইজ। a transmitting system of information. তাহলে আমরা নাউনটাকে লিখে ফেলবো আগে, ঠিক আছে? প্রথমে নাউনটাকে লিখে ফেলবো, দেন নাউনের পরে কি লিখবো? Who হু অর হুইচ। এখন এ ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, এটা কি ব্যক্তি নাকি বস্তু? তার বস্তু, তাহলে কি হু হবে না হুইচ হবে? which হুইচ। দেন এটা বি ভার্ব না? একটা বিভাগ, ইজ অ্যাডজেক্টিভ। spirit adjective. ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে শিখলাম যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে নাউন প্লাস হু অর হুইচ প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ওকে, আমরা এবার অন্য একটাতে যাই। কে বলবে আগে? বিথি। ওকে স্যার। A man who have patriotic gene is called a patriot. তো এটা কোন নিয়মে পড়ে? এখানে সাবজেক্ট প্লাস নন ফাইনাইট আছে, আর সাবজেক্ট প্লাস নন ফাইনাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে নিতে হলে কনজাংশন হিসেবে সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট ভার্ব আনতে হবে। আর নিয়ম অনুযায়ী একটা কনজাংশন আনতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে, আর একটা ফাইনাইট ভার্ব আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট a man, দেন তারপর হু হু কনজাংশন, তারপরে কি লিখবো? ভার্বটাকে ফাইনাইট ভার্ব করতে হবে। তাহলে কি হবে এখানে? হ্যাভ, হু এর সাথে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? কিভাবে বুঝবো যে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? হু এর আগে যে সাবজেক্ট আছে, দেখো হু এর আগে আ ম্যান আছে, তো আ ম্যান এর পরে কি হবে? হ্যাজ হবে, থার্ড কেন? পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হু হ্যাজ প্যাট্রিয়টিক। তাহলে আমাদের যে কাজটা করার কথা, যে আমরা যেখানে সাবজেক্ট প্লাস নন ফাইনাইট পাবো সেখানে আমরা কি করব? সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট করব। এটা হয়ে গেছে, তাহলে বাকি অংশে আমাদের আর হাত দেওয়ার দরকার নেই, বাকি অংশে কোনো কাজ করার দরকার নেই না? তাহলে আ ম্যান হ্যাভিং মানে সাবজেক্ট প্লাস নন ফাইনাইট, এটাকে আমরা লিখছি সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট। তো আমাদের আমাদের কাজ শেষ। দেন নেক্সট একটা বলো তুলি। The man who takes brave is next to devil. স্যার এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট ভার্ব। এটাকে কমপ্লেক্স করতে সিম্পল করতে হলে প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে, দ্য ম্যান। আর টেক্স এর নন ফাইনাইট হলো টেকিং। টেক্স এর নন, তাহলে এখানে আমরা কি করব? সিম্পল করার সময় একটা কনজাংশন বাদ দিব, মানে হু বাদ, আর হু একটা কনজাংশন যেমন একটা সাবজেক্ট বাদ।
দেন আমরা ভার্বটাকে নন ফাইনাইট করব। টেকিং মানে কি, সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস নন ফাইনাইট। বাকি অংশ আমরা Non লিখব, finite. এটা আনচেঞ্জ থাকবে। হয়ে গেল না? জি আর আর করব আজকে আরেকটা করি না, ওকে স্যার। আরেকটা করি। আচ্ছা তাহলে এখানে এখানে বিষয়টা একটু ব্যাখ্যা, কি আসবে আগে, বিথি। ওকে স্যার। হি অলওয়েজ হেল্পড দ্য নিডি। হুম হুম, তাহলে কি এখানে কি হতে পারে, পরিবর্তনটা কি? দেখো সিম্পল সেন্টেন্সে দা প্লাস অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ রাইট। আর কমপ্লেক্স হচ্ছে আর দি দোজ। প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে এখানে দি নিডি আছে। হুম, তাহলে দা নিডি আছে, ফাইন। হ্যাঁ, তাহলে আমাদের দা নিডি এর জায়গায় পরিবর্তন হবে হি অলওয়েজ হেল্প, এতটুকুর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। দেন আমরা দা এর জায়গায় কি লিখবো, দোজ হু, হু বিভার্ব হচ্ছে কি, কি লিখবো বিভার্ব হিসেবে? ওয়াজ। সরি আচ্ছা এখানে দোজটা হচ্ছে মূলত, হ্যাঁ, প্লুরাল ওয়ার্ড। হু এর আগে এটা দোজ হচ্ছে কি প্লুরাল, তাহলে কি ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার। ওয়ার হবে, ওয়ার নিডি, নিডি। ঠিক আছে। হ্যাঁ, পরেরটা বলবে তুলি। those who are pious are always happy. হুম, এখানে those প্লাস who প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ আছে, সেজন্য এটা হবে দা প্লাস অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হলো পায়াস, এর আগে দা দি হবে, দা পায়াস আর অলওয়েজ হ্যাপি। তো দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি। হ্যাপি। তাহলে আজকে আমাদের এতটুকুই থাকুক, বাকিটা আমরা আগামীকাল আলোচনা করব নাকি? হুম, ওকে স্যার। ওকে। তো ওকে স্যার। যারা লাইভটি দেখছেন, আশা করি আমরা আজকে যে আলোচনাটা করলাম, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে দোজ হু প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ হয়, আর হচ্ছে সাবজেক্ট প্লাস নন ফাইনাইট হলে সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট হয়। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে। আর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে নাউন প্লাস হু আর হুইচ প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ হয়। আবার সেটা বিপরীত ক্রমে হতে পারে। আর একটা হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, আর কম্পাউন্ড এন্ড হবে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে ইফ প্লাস নেগেটিভ অর আনলেস হবে, এবং কম্পাউন্ড অর হবে। আরেকটা করেছি টু সামথিং টু থাকলে কমপ্লেক্সে সো সামথিং দ্যাট, এবং কম্পাউন্ডে ভেরি সামথিং সো। তো প্রত্যেকটাতে আমাদের একটি কথা মনে রাখতে হবে, সিম্পল থেকে যখন আমরা কমপ্লেক্স করব তখন অবশ্যই প্রথমে একটা কনজাংশন দিতে হবে, তারপর একটা সাবজেক্ট দিতে হবে, তারপর একটা ফাইনাইট ভার্ব দিতে হবে। আবার সিম্পল থেকে যখন আমরা কম্পাউন্ডে করব তখন একটা সাবজেক্ট দিতে হবে প্রথমে, দেন একটা ফাইনাইট ভার্ব, দেন পরবর্তী ক্লজের আগে একটা কনজাংশন দিতে হবে। আবার যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব সেক্ষেত্রে আমরা একটা কনজাংশন বাদ দিব, একটা সাবজেক্ট বাদ দিতে হবে, একটা ভার্বকে নন ফাইনাইট করতে হবে। সেম ওয়ে আমরা যখন কম্পাউন্ড থেকে সিম্পল করব তখন প্রথমত একটা সাবজেক্ট বাদ দিব, ভার্বটাকে নন ফাইনাইট করব, এবং মধ্যখানে যে কনজাংশন থাকবে সেটাকে বাদ দিতে হবে। আর যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি সেক্ষেত্রে আমরা শুধু কনজাংশনের পরিবর্তন করলেই সেটা হয়ে যাবে। তো ধন্যবাদ যারা লাইভ দেখছেন, আমাদের মঈনুদ্দিন স্যার দেখছেন, কাজী মহসিন স্যার দেখছেন, ধন্যবাদ সবাইকে। আশা করি আমি এই গত কয়েকদিন ক্লাস নিয়েছি কিন্তু কমেন্টগুলো দেখিনি। আজকে যখন সকালবেলা ক্লাস নেওয়ার পরে কমেন্ট দেখে আমার কাছে খুব ইয়ে হয়েছে যে মঈন স্যার খুব সুন্দর একটি কমেন্ট করেছিলেন। সেটার সাথে সাথে দেখলে হয়তো আমার শিক্ষার্থীদেরকে ওই প্রশ্নটা আমি করতে পারতাম। ধন্যবাদ মঈনুদ্দিন স্যার, এবং যারা দেখছেন, যারা বিভিন্ন সময় কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। স্যার আগামী দিন আপনাদের কোশ্চেন করবেন। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে কোয়েশ্চেন করব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।